আসসালামু আলাইকুম। আজকে আমরা অর গেট সম্পর্কে জানবো। তো অর গেটটা কি? একটা মৌলিক গেট। আমরা জানি মৌলিক গেট হচ্ছে মোট ৩টা, অ্যান্ড, অর, নট। তো এই অর গেটের আমরা যদি বাংলা করি, এর অর্থ দাঁড়ায় অথবা। তো অথবা এই শব্দ দ্বারাই আমরা বুঝতে পারছি যে অর গেট হতে গেলে অবশ্যই মিনিমাম ২টা ইনপুট লাগবে। তো এখন চলো আমরা অর গেটের প্রতীকটা এঁকে ফেলি। এখন আমরা ধরে নিচ্ছি অর গেটের ২টা ইনপুট এ এবং বি। আচ্ছা, অর গেটের ২টা ইনপুট এ আর বি হলে এর আউটপুটে আমরা পাবো এ অর বি। এখানে প্লাস চিহ্ন দ্বারা মূলত অর গেটকে বোঝানো হয়েছে। আমাদের ডিজিটাল ডিভাইস এই অংশে প্লাস চিহ্ন দ্বারা অর গেটকে নির্দেশ করে। তো যেখানে আমরা প্লাস চিহ্ন দেখব আমরা বুঝে নেব যে এটা অর গেটে একটা অপরের সাথে যুক্ত। ওকে, তো চলো আমরা এখন ট্রুথ টেবিলের দিকে যাই। তো ট্রুথ টেবিলের দিকে যাওয়ার আগে আমাদের একটা বিষয় আমাদের একটু আগে দেখতে হবে যে এই ট্রুথ টেবিল করতে গেলে আমাদের মোট কতগুলো ইনপুট লাগবে। তো আমরা নট গেট করার সময় আমরা জানছিলাম যে কোনো একটা ট্রুথ টেবিল করতে গেলে ট্রুথ টেবিলটা নির্ভর করে একটা ছোট সূত্রের উপরে। সেই সূত্রটা কি? 2n। আচ্ছা, এখানে এনটা কি? এনটা হচ্ছে গিয়ে ওই গেটের ইনপুট সংখ্যা। তো আমরা এখানে দেখছি এটা অর গেট, অর গেটের ইনপুট সংখ্যা কয়টা? 2টা, এ এবং বি। সেক্ষেত্রে এখানে তোমার 2 হবে। তো এটা যদি আমরা সমাধান করি আমরা পাবো কত? 4। তার মানে আমরা এই যে অর গেট, এটার যদি আমরা ট্রুথ টেবিল করি সেই ট্রুথ টেবিলে মোট ইনপুটের সংখ্যা হবে 4টা। ওকে, তো এখন যদি আমরা সত্যক সারণীটা আঁকি, আমরা ওখানে পাইলাম কত? মোট ইনপুট সংখ্যা হবে 4টা। তো এখানে আমরা সত্যক সারণের আমরা এখানে ঘরটা এঁকে ফেলেছি। এখন আমরা এখানে লিখবো। তো আমরা জানি যে সত্যক সারণীর বাম পাশে থাকে ইনপুট আর ডান পাশে থাকে আউটপুট। আচ্ছা, এখন বাম পাশে আমাদের ইনপুট সংখ্যা কয়টা? 2টা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর আমরা এখানে আউটপুট কি পাবো? এ আর বি। আচ্ছা, এখন আমরা এই সত্যক সারণের ইনপুট অংশে আমরা যে 2টা কলাম আছে এই 2টা কলামে আমরা এখন মান বসাবো, বাইনারি মান। আচ্ছা, এখন এই ট্রুথ টেবিলের বাম পাশে যে 2টা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরগুলো আমরা কিভাবে লিখবো? তো আমরা এখানে দেখো 2n এ ইনপুটের সংখ্যা বসায় আমরা মোট কত পাইছি? 4। তো আমরা নট গেট করার সময় আমরা কি শিখছিলাম যে ওখানে মোট যা হবে সেই মোটের অর্ধেক পরিমাণ 0 আর অর্ধেক পরিমাণ 1 এভাবে করে লিখতে হবে। তো এখন ওখানে 4 এসেছে, তো 4 এর অর্ধেক কত? 2। তার মানে 2টা 0 2টা 1 এভাবে করে লিখতে হবে। আচ্ছা, এখন 2 নম্বর ঘরে কিভাবে লিখবো আমরা? 2 নম্বর ঘরে লিখবো এই যে প্রথম ঘরে যে কয়টা করে 0 আর 1 লিখছি তার ঠিক অর্ধেক পরিমাণ। তার মানে এখানে দেখো আমরা 2টা করে 0 2টা করে 1 লিখছি। তো এখন পরবর্তী ঘরে কি হবে তাহলে? এর অর্ধেক। সেক্ষেত্রে কত হবে? একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1। এই যে আমাদের এখন ইনপুট অংশ আমাদের কিন্তু লেখাটা শেষ। তো এখন আসছে আমাদের ফলাফলের পার্ট। তো এখন এই ফলাফলের পার্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি। উদাহরণটা হচ্ছে, মনে করো আমি তোমাদের একজনের নাম এ আর একজনের নাম বি। আমি তোমাদের দুইজনকে বললাম যে তুমি এ অথবা বি, তোমরা দুইজনের যে কোনো একজন যে আমার এই ডাস্টারটা নিয়ে আসো। হ্যাঁ, তো তোমরা কি করলে? যে কোনো একজন গেলে, যাওয়ার পরে তুমি যদি ডাস্টারটা নিয়ে আসো তার মানে কি আমি ডাস্টারটা পেলাম, তার মানে কি আমার ফলাফল কি হবে? 1 হবে। আর যদি আমি ডাস্টারটা না পাই সেক্ষেত্রে কি হবে? ফলাফল 0। ওকে, এখন আমরা যদি এই ট্রুথ টেবিলের দিকে তাকাই, এখানে আমরা দেখছি যে প্রথমে এ আর বি এই দুইজনে 0। তার মানে আমি যখন ডাস্টারটা আনতে বললাম এ আর বি কেউই ডাস্টারটা আনতে যায় নাই। আচ্ছা, সেক্ষেত্রে কেউই যদি ডাস্টারটা আনতে না যায় তাহলে আমি কি ডাস্টারটা পাবো? পাবো না। সেক্ষেত্রে ফলাফল কি হবে? আলটিমেটলি ফলাফল হয়ে যাবে 0। এখন 2 নম্বর ধাপে আমরা আসি। তো এখানে দেখো এ ডাস্টারটা আনতে যায় নাই, যার কারণে এটা 0। আচ্ছা, বিতে 1 আছে, তার মানে বি গেছে ডাস্টারটা আনতে। তার মানে একজন তো গেছে, তো একজন গেলে আমার এই ডাস্টারটা অবশ্যই নিয়ে আসবে। সেক্ষেত্রে কি হবে? 1। ওকে, আচ্ছা, এখন 3 নম্বর ধাপে আসি। 3 নম্বর ধাপে এ গেছে আনতে অথচ বি যায় নাই, তারপরেও যেহেতু একজন গেছে সেক্ষেত্রেও আমি কিন্তু ডাস্টারটা পাবো।
তো সেক্ষেত্রেও ফলাফল হবে কত 1। এখন এই চতুর্থ ধাপে আসি। এই চতুর্থ ধাপে আমরা দেখছি যে এ তেও 1, বি তেও 1। তার মানে এ এবং বি এরা দুইজনই ডাস্টারটা আনতে গেছে। এ এবং বি দুইজনই ভালো বন্ধু, একজন ছাড়া আর একজন কোথাও কোনো কাজে যাইতে চায় না। তো যার কারণে দুইজনই গেছে, দুইজনের মানই 1। তো এখন দুইজনই যাক বা একজনই যাক, আমি কিন্তু ঠিকই ডাস্টারটা পাবো। তার মানে এখানে আমার আউটপুট হবে 1। ওকে, তো এই ছিল ট্রুথ টেবিল। আশা করি তোমরা ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা এর সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে সেটা একটু এঁকে ফেলি। অর গেটের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে আমরা এটা এঁকে ফেললাম। তো এখানে এটা ধরছি একটা ব্যাটারি। তো এই ব্যাটারি থেকে পজিটিভ, এটা এখান থেকে কারেন্ট বের হবে। আচ্ছা, কারেন্ট বের হয়ে স্বভাবতই এইদিকে আসবে। তো এদিকে এসে দেখলো কি এ এটা একটা সুইচ, বি একটা সুইচ। ওকে, এই দুটো মূলত হচ্ছে আমার ইনপুট। তো এখানে দেখলো এ সুইচ এটা অফ আছে, এই যে এখানে দেখো এখানে ফাঁকা রয়েছে। আবার বি সুইচ এটা অফ আছে। এই সিচুয়েশনটা কোথায়? আমাদের এই যে 1 নম্বর পয়েন্টে এই সিচুয়েশনটা। ওকে, তো এ আর বি এই দুইটাই যখন অফ আছে তখন কি আমাদের এই যে এটা হচ্ছে একটা লোড, মানে একটা বাতি। হ্যাঁ, তো এই বাতিটা কি জ্বলবে? জ্বলবে না, কারণ কারেন্ট তো এই লাইন দিয়েও আসতে পারছে না, আবার নিচের বি লাইন দিয়েও কারেন্ট পাস হতে পারছে না। তো যার কারণে কারেন্ট কিন্তু এই লোডের ভিতর দিয়ে প্রবাহিত হবে না, আমাদের বাতিটাও কিন্তু জ্বলবে না। তার মানে কি আমাদের ফলাফল 0। তো যার কারণে এখানে দেখো 0 এসেছে। ওকে, এখন মনে করো এ এটা এভাবে করে ওপেনই আছে, তার মানে এটা সুইচটা অন করা নাই, এ হচ্ছে কি 0 আছে। ওকে, আর বি এটা আমি অন করে দিছি। তো অন করে দেওয়ার ফলে এর মান কত? 1। ওকে, তো এখন দেখো কারেন্ট এই দিক থেকে যে কারেন্ট কিন্তু এই যে এই লাইন দিয়ে যে এটা যখন অন পাচ্ছে, তার মানে এই লাইনটা এখন শর্ট আছে। তো শর্ট থাকলে কি হবে? কারেন্ট কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে আমার এই যে লোড যে বাল্বটা রয়েছে এই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে এবং এভাবে নেগেটিভ এসে ওর সার্কেলটা কিন্তু কমপ্লিট করবে। তো সেক্ষেত্রে কি হবে? আমার কিন্তু বাতিটা কিন্তু জ্বলে উঠবে। তো আমি কি ফলাফল পাচ্ছি? তার মানে কি 1। এই যে দেখো এখানে ফলাফল 1 হয়েছে। ঠিক আবার যখন এ অন আছে, তার মানে এখানে এ আছে অন, এটা অন আছে, আর তোমার বি এটা হচ্ছে কি 0, বি আছে 0। তার মানে এখন কারেন্ট কি হবে? এখান থেকে বের হলো, এদিকে আসলো, বি দেখলো ওপেন, এটা 0। তার মানে এই সুইচটা অন করা নাই, এদিকে কারেন্ট যাইতে পারলো না। উপর দিয়ে যখন এ তে গেল তখন দেখলো এই লাইনটা শর্ট আছে, মানে এটা সুইচ অন আছে। তো এক্ষেত্রে কারেন্ট এদিক থেকে প্রবাহিত হয়ে এদিক দিয়ে আমার লোড দিয়ে যে আমার কিন্তু বাল্বটা জ্বলবে, আমি কিন্তু ফলাফল পাবো। তো এক্ষেত্রে আমাদের ফলাফল কিন্তু আবার 1 হবে। ওকে, আচ্ছা, এখন মনে করো লাইন এও অন আছে, বিও অন আছে, এই দুইটাই অন আছে। তো দুইটাই যখন অন থাকবে তখন কারেন্ট দুই দিক দিয়ে প্রবাহিত হতে পারবে, তখন তো অবশ্যই আমার এই যে লোড যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু অবশ্যই জ্বলবে, সেক্ষেত্রে আমি ফলাফল পাবো। তো এই ক্ষেত্রে আবার 1 হবে আউটপুটে। ওকে, আশা করি তোমরা অর গেটের এই সার্কিট ডায়াগ্রামটাও বুঝতে পেরেছো।